জম্মু কাশ্মীরের ভোট শেষ হলো, হরিয়ানারও শেষ হলো। আজকে 8 তারিখের রেজাল্টও বেরিয়ে গেল। হরিয়ানা 15 বছর পরপর 15 বছর বিজেপি রাজ করতে চলেছে। এখানে তার আগে 10 বছর ছিল কংগ্রেস। অনেকেই ভেবেছিল 10 বছর অন্তর এরা পাল্টায়, হয়তো হরিয়ানায় এবার বিজেপি আসবে না, কংগ্রেস আসবে, মোটামুটি এরকমই একটা ধারণা করা গিয়েছিল। অন্যদিকে জম্মু কাশ্মীরে প্রত্যাশিত ফল হয়েছিল। তবে বিজেপি হয়তো আরেকটু আশা করেছিল যে যেহেতু তারা অনেক উন্নয়ন করেছে এখানে 370 অ্যাব্রোগেশনের পর, কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মুসলিমরা মোদিকে ভোট দেবে না, মোদিকে পছন্দ করে না। তাই কি পিওকে অর্থাৎ আজাদ কাশ্মীর যেটাকে বলা হয়, হ্যাঁ, বা পাকিস্তান দখলীকৃত কাশ্মীর, সেখানকার মুসলিমরা বারবার মিলিত হতে চাইছে ভারতের সঙ্গে, এপারের সঙ্গে। কিন্তু একটা প্রশ্ন তুলছেন কিছু লোক যে আরও কিছু মুসলিম লোককে এনে লাভটা কী হবে? মুসলিমরা যখন বিজেপি বিরোধী এবং মোদিকে পছন্দ করেন না, তাহলে পিওকে যুক্ত করে লাভটা কী? এই প্রশ্ন তথাকথিত যারা কাশ্মীর ছাড়তে বাধ্য হয়েছেন সেই কাশ্মীরি ব্রাহ্মণদের, কাশ্মীরি হিন্দুদের, যারা ইয়াসিন মালিক যাদের খুন করেছে, হত্যা করেছে, তারপরেও ইয়াসিন মালিককে কংগ্রেস একদম সবথেকে বড় নেতা হিসাবে বসিয়ে রেখেছিল। তার সঙ্গে সোনিয়া, রাহুল থেকে আরম্ভ করে সবাই বৈঠক করেছে। সেই ইয়াসিন মালিক এখন জেলে, বহু হিন্দুকে হত্যা করার জন্য তার জেল হয়েছে, এরকম দাবি কাশ্মীরি ব্রাহ্মণদের। এবং তাদের বিরোধিতা রয়েছে যে আজাদ কাশ্মীরকে যেন এর মধ্যে ভারতের সঙ্গে সম্পৃক্ত না করা হয়, যুক্ত না করা হয়, কারণ তাহলে মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে এবং মুসলিমদের সংখ্যা আরও বাড়লে কাশ্মীরটা পুরোপুরি একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে, এটা অনেকের বিশ্বাস। সেই জন্যে কি আজকে ভোটের রেজাল্টেও একদম পুরো দেখা গেল যে ডিস্ট্রিবিউশনটা যেভাবে হয়েছে, হিন্দু মুসলিম একদম, হিন্দুরা বিজেপিকে জিতিয়েছে এবং জম্মু সেকশনটা হচ্ছে হিন্দুদের, সেই জম্মু সেকশনে বিজেপি ভালো ফল করেছে। তাদের পিডিপির সঙ্গে গিয়ে তাদের আগে যে লাভটা হয়েছিল, দেখা গেল যে তাতে বিজেপির লাভ হয়েছে, পিডিপির লাভ হয়নি। পিডিপি অর্থাৎ মুফতি মোহাম্মদ সৈয়দের দল, তার মেয়ে পিডিপিতে সুবিধা করতে পারেননি, এবার 4টে মাত্র সিট পেয়েছে, যেটা খুব ক্ষতিকারক হয়েছে। যদিও ওরা 10-12টা সিট পেত, তাহলে বিজেপির সঙ্গে আবার একটা অ্যালায়েন্স করে সেখানে গভর্নমেন্ট গড়ার সুযোগ ছিল, কিন্তু সেটা আর হলো না। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের সরকার হবে, অর্থাৎ রাহুল আর ফারুক আবদুল্লাহ এদের জোট, সেই জোটই এখানে প্রাধান্য পেয়ে গেল। যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে তাহলে কাশ্মীরের পরিস্থিতি কিন্তু খুব একটা পাল্টানোর দিকে যাচ্ছে না। এইবার কেন্দ্র কিভাবে উন্নয়ন করবে কাশ্মীরে, বা কাশ্মীরে কাদের দেখবে না, এটা তাদের পলিসির ব্যাপার। যেখানে দেখা গেছে যে ইয়াং জেনারেশন, তারা বলছে আমরা এখন ঘরের থেকে বেরোতে পারি, স্কুল কলেজে যেতে পারি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, আমাদের পেছনের থেকে ডাকার কেউ নেই। তাহলে এইরকম একটা বাতাবরণ, খোলাখুলি বাতাবরণ তৈরি হওয়ার পরেও মুসলিমরা কিন্তু তাদের নেক্সট জেনারেশন, অর্থাৎ ইয়াং জেনারেশন, তারা মোদির শাসনকে পছন্দ করলেও মূল যে ভোটার, অর্থাৎ তাদের বাবা মা, তারা কিন্তু সেই পুরনো জগতেই পড়ে রয়েছে। তারা কংগ্রেস প্রেমী, তারা বিজেপি বিরোধী এবং মোদি বিরোধী। এবং 370 অ্যাপ্রোবেশন বা তুলে দেওয়ার ফলে এবং 35-এর তুলে দেওয়ার ফলে এখানে বহু ধরনের নতুন ফ্যাক্টরি খুলছে,
বিদেশ থেকেও এখানে লগ্নি হচ্ছে। এখানে G20-র সমাবেশ করেছেন মোদি, এবং দেখা গেছে যে একটা পাথরও কেউ ছোড়ার সুযোগ সাহস পায়নি। তাহলে এইরকম একটা পরিবেশ ফিরে এসছে যে কাশ্মীরে, সে কাশ্মীরের যে পুরনো জামানার যে মুসলিমরা, তারা কিন্তু এখনও ঘোর ঘোর কেন্দ্র বিরোধী, অর্থাৎ তারা কেন্দ্রীয় সরকারের কংগ্রেসকে চায়। বর্তমান কেন্দ্রীয় সরকারের কথা বলছি, বর্তমান কেন্দ্রীয় সরকারের ঘোর বিরোধী। এটাই বিচার্য ছিল যে 370 ধারার ফল কতটা পাবে বিজেপি কাশ্মীরে, এটাই একটা ছিল রাজনৈতিক প্রশ্ন। হরিয়ানায় তো যাই হোক, তারা ভালোই করেছে। কংগ্রেসের ওখান থেকে পিছিয়ে আসাটা কংগ্রেসের একটা বড় বড় লস হলো। দেখা যাক আগামী দিনে কোন দল কীভাবে কতটা এলাকার উন্নয়নের দিকে নজর দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে কীভাবে আগামী দিনে আমরা ভারতবর্ষ চলতে পারবো। কারণ পাশে আবার বাংলাদেশে একটা উথাল পাতাল অবস্থা চলছে। সেই সময় দাঁড়িয়ে এই ভোটের এই রেজাল্ট কাশ্মীরি মুসলিমদের একটু উৎসাহিত করবে, নো ডাউট। এবং বাংলাদেশ থেকেও বহু লোক কাশ্মীরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে বলেও অনেকে মনে করছেন। এরকম অবস্থায় কেন্দ্রীয় সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে বলে অনেকেই মনে করছেন। আমি সুকুমার দেবনাথ, আমার মোহাম্মদ মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। দয়া করে একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবাররা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমার আগের থেকে বেড়েছে। তবুও চাইবো আপনারা আমাদের একটু ঘন্টিটা বাজিয়ে আমাদের একটু যুক্ত করে নিন, যাতে আরও বেশি করে আপনাদের সামনে আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারি। নমস্কার।